আমি শ্রী প্রণব কুমার সাহা, আহ, পিতা ধনপতি সাহা, গ্রাম হচ্ছে নহাটা নতুনপাড়া। আমি আর আর এবং আমার আরও দুইজন আছে। এক হচ্ছে হলো আব্দুল আল মামুন, টাঙ্গাইল বাসা, এবং আরিফ আলী আকন্দ, আরুল বাসা। আরুল বাসা। আহ, আমরা বিভিন্ন মাধ্যমে ভুট্টো মৃধার সাথে পরিচিত হই হই পরিচয়ে তারা আমাদেরকে নিউজিল্যান্ডে চাকরি দেওয়ার প্রলোভন দেখায়। ভিসা প্রসেসিং, টিকিট, আনুষঙ্গিক খরচের কথা বলে 15 জুন 2025 তারিখে আমাদের প্রত্যেকের কাছ থেকে 14 লক্ষ টাকা গ্রহণ করে। পরবর্তীতে 8 জুলাই নিউজিল্যান্ডগামী ফ্লাইটের কথা জানিয়ে সকালে আমাদের হাতে বিমানের টিকিট তুলে দেয় এবং বিকালে ফ্লাইট রয়েছে বলে জানায়। কিন্তু নির্ধারিত সময়ে বিমানবন্দরে গিয়ে চেকিং পয়েন্টে জানতে পারি আমাদের টিকিট জাল এবং তাতে সমস্যা রয়েছে। সঙ্গে সঙ্গে তাদের মোবাইল ফোনে যোগাযোগ চেষ্টা করি, কিন্তু তাদের ফোন বন্ধ পাওয়া যায়। ঘটনার পর 21 অক্টোবর 2025 তারিখে মনপুর থানায় আমরা সাধারণ ডায়েরি বা জিডি করি। আমার এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। তারপরে আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে আমাদেরকে যে কাগজগুলো, মানে আমরা যে নিউজিল্যান্ডে যাব, বিভিন্ন কাগজ দেয়, যেমন ম্যান পাওয়ার, এটা একটা জাল। ভিসা ভিসা দিছে, নিউজিল্যান্ডের ভিসা দিছে, সেটাও জাল। কি ভিসা? ওটা জাল ভিসাতে কি ছিল এটা? এখানে ওই যে নিউজিল্যান্ডের আমাদেরকে নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা, সেটাও জাল। কন্ট্রাক্ট ফর্ম, তারপরে কন্ট্রাক্ট ফর্ম তো দিছে। তারপর আমাদের কাছে যে সে টাকা নিয়েছে, তার জন্য আমাদেরকে একটা ডকুমেন্টসে স্ট্যাম্প করে দিছে যে আমাদের কাছে যে টাকা নিয়েছে সেটা স্ট্যাম্প করে দিছে। কত টাকা দিয়েছে? আমরা টাকা দিছি হচ্ছে 10 লাখ টাকা। 14 লাখ। কতজন আপনারা একসাথে দিয়েছিলেন? আমরা কতজন দিছি? আমরা দিয়েছি হচ্ছে একসঙ্গে 3 জন। 14 লক্ষ টাকা করে এখানে স্ট্যাম্পে আছে। যে ব্যক্তিটাকে টাকা দিলেন সে ব্যক্তি মূলত কি করে? আমরা নগদ ক্যাশ দিছি ব্যাংকের মাধ্যমে। যার নামে অভিযোগ আপনারা সেটাই তুলে ধরতে পারেননি। আসলে কার নামে এই অভিযোগ? কে আপনাদেরকে এগুলো দিল? নাম উল্লেখ করে বলেন। নাম হচ্ছে ভুট্টো মৃধা। ওনার বাসা কোথায়? ওনার বাসা হচ্ছে হলো জাহানাবাদ বিরোহী। আচ্ছা। জাহানাবাদ বিরোহী ভুট্টো বাবার মৃধা। নাম বা address? ওনার বাবার নাম হচ্ছে শুকুর মৃধা। ওনাদের সাথে আপনার পরিচয় কিভাবে হলো? ওনারা কি করে আর আপনারা ওনাদেরকে কেন এই 12 লাখ টাকা দিয়ে দিলেন? আসলে আমাদের একটা মাধ্যম ছিল, মাধ্যমে আমার পরিচিত হই। মাধ্যমটা আগে বলেন। মাধ্যমের নাম হচ্ছে হলো ফারুক। সে আপনাদের কে হয়? সে আমাদের কেউ হয় না, আমাদের পাশের গ্রামে, তার পাশের গ্রামের ওর বাসা। মাধ্যমের কাছে আপনারা কি বলে গেলেন? অনেকে গেছে ওই হিসাবে, অনেকে ধরেন যে গেছে, বিদেশে গেছে, পাঠাইছে। ভারতের মাধ্যমে অনেকে নিউজিল্যান্ড গেছে। সেই গল্প শুনে গেছেন। বলেন একটু লাইভ। আমাদের সাথে ওই ভুট্টো মিদার চুক্তি ছিল যে নিউজিল্যান্ড যাওয়ার পরে আপনারা 14 লক্ষ টাকা আমাকে বুঝে দিবেন। আমরা 10 লক্ষ টাকা দেওয়ার পরে যখন ওখানে আমরা এয়ারপোর্টে যাই, বললো যে আপনারা এখানে যদি যেতে চান পুরো টাকা পেড করতে হবে। তাহলে পুরো পেড করে দেবে, আপনারা নিউজিল্যান্ড যেতে পারবেন। পরে আমরা ওখানে এয়ারপোর্টের আগের দিনই মনে করেন যে টাকাগুলো পেড করে দিয়েছি। কিন্তু আমরা যখন এয়ারপোর্টের ভিতরে ঢুকি ইমিগ্রেশনে, তখন বললো যে ইমিগ্রেশনের থেকে বললো আপনাদের এগুলো সব ভিসা, তারপর টিকিট, এগুলো সব জাল, আমরা যাইতে পারবো না, আপনাদের সমস্যা হবে। আপনারা প্রয়োজনে যে দালাল তার সাথে কথা বলেন। পরে ওনার সাথে আমরা কথা বলার পরে দেখলাম কোনো রিপ্লেস আসছে না। আমরা তারপরেও 5টা পর্যন্ত আমাদের বিমানের ছিল, টিকিট ছিল, আমরা 5টা পর্যন্ত অপেক্ষা করলাম। 5টা যখন ওভার হয়ে গেলো, তখন ভিতরে ইমিগ্রেশন থেকে বললো আমরা এখান থেকে চলে যান, এখানে আর থাকা যাবে না। পরে ওনাদের সাথে আমরা থাকতে পারলাম না। কত তারিখের ঘটনা? এটা হচ্ছে 8 তারিখের ঘটনা। 8 তারিখ বিকেল 8 5টা। জুলাই 8 কি জানুয়ারি না 8 জুলাই 2025। 8 জুলাই 2025। পরে ওখান থেকে আমরা মনে করেন যে ব্যাক করে আসি।
পরে আমাদের পরে দু একদিন পরে ওখানে যখন হোটেলে আমরা আসলাম, পরে বললো যে আপনারা থাকেন, আমরা আবার ব্যবস্থা করব। তারপরে আমরা 7 দিন ছিলাম ওখানে আমাদের নিজ খরচে, কিন্তু তারপরে ওই 7 দিনে আমরা কোনো রিপ্লেস পাই নাই। তাই এই উপলক্ষে আমরা মানে যে এখন নিঃস্ব হয়ে গেছি, নিঃস্ব না হয়ে আমরা কয়েক জায়গায় মানে তাকে হয়ে গেছি, কিন্তু উনি মানে নানা হুমকি মুমকি দেওয়ার পরে আমরা তার বিরুদ্ধে একটা জিডি করছি মোহনপুর থানায়। আচ্ছা, এটা তো মূলত প্রতারণার মামলা। হ্যাঁ, মামলা। আপনাকে জিডি করলেন হ্যাঁ, কেন? যেগুলো উনি আমাদের মানে টাকা পয়সা দিবে না, হুমকি দুমকি এরকম দিচ্ছে, কিন্তু আমাদের নিরাপত্তার দরকার আছে, টাকা আপনি পয়সা এখন দিচ্ছে। পর্যন্ত টাকার জন্য মামলা করেছেন কিনা? হ্যাঁ, মামলা করি নাই যে না, উনি দিবে দিবে টাকার বলছে, জন্য মামলা কয়েকবার করে ডেট নাই, দিচ্ছে আমাদেরকে আমাকে। ডেট দিছে। হ্যাঁ, আমাকে আজকে অলরেডি কাল 13 বার পরশু ডেট দিন দিচ্ছে, আমাকে 13 বার ডেট মিস দিছে। হয়ে গেছে। মোটামুটি আমাকে 8-10 বার ডেট দিছে। এখন শেষ পর্যন্ত বলছে যে 14 মাসে দিব, তাও 14 মাসের লাস্টে দিব। হ্যাঁ, 14 মাসের লাস্টে দিব। এরকম বলছে। আবার বলছে যে হচ্ছে আমি যে স্ট্যাম্প করছি আমাকে তো জোর করে স্ট্যাম্প করাই লেছে। হ্যাঁ, এটা তো সবাই শুনলেন। তো এই হলো বিষয়। ওর কথা এখন এক কথা বলে, আবার এক কথা বলে কিছুক্ষণ পরে, মানে কোনো কথাই ঠিক পাওয়া যায় না। আচ্ছা, এই প্রতারকের কেউ কি নিউজিল্যান্ড বা ইউরোপের কোন দেশে থাকে যে আপনারা তার কাছে গেলেন, কি ভিত্তিতে তাকে বিশ্বাস করলেন? আমরা বিশ্বাস করছি এই মাধ্যম দিয়ে যে আমরা প্রথমে ওর এলাকায় যাই, এলাকায় যাই জিজ্ঞেস করি যে আসলে কি ইনি বিদেশ পাঠাইছে কিনা। তো উনি বলছে যে হ্যাঁ বিদেশ পাঠাইছে, ঠিক আছে। তা আমি বললাম যে এরকম লোকটা কেমন, বলছে লোক ভালো। তারপরেও সে আমাদেরকে স্ট্যাম্প করে দিবে। হ্যাঁ, সেই স্ট্যাম্প করে দিয়ে সই স্বাক্ষর করে দিবে। তো আমরা তখন আমরা বিশ্বাস করে আমরা তার কাছে টাকা দিই এবং আমরা স্ট্যাম্প করে নিই। কিন্তু আপনারা ব্যানারে যে প্রতারকের ছবি দিয়েছেন, ওর ছবি দেখে তো মনে হচ্ছে তোর জড় বংশের কেউ ইউরোপ চিনেই না, তাহলে আপনারা কি করে বিশ্বাস করলেন? এখন বিশ্বাস ধরেন আমরা এলাকায় গেছি, বলছে না লোকটা ভালো। হ্যাঁ, আপনার যে মাধ্যম প্রতারণা যার কাছে গেছেন, সেও কি প্রতারণার সাথে যুক্ত আছে কিনা? হ্যাঁ, ঘটনাটা অনেকে বলেন। গেছে এরকম একটা ছবি টবি বিষয় দেখাইছে যে অনেক আমাদের ফ্লাইট ভাই, হয়ে গেছে। আপনারা যে হ্যাঁ। মাধ্যম দিয়ে ওনার কাছে গেছেন, সেই জি। মাধ্যমও এই প্রতারণার সাথে জড়িত আছে কিনা, এই বিষয়টা একটু ক্লিয়ার করেন। যে আমরা যে মাধ্যমে গেছিলাম সেই মাধ্যমেও কিন্তু এর কাছে প্রতারিত। মানে আমরা যে টাকা দিছি, টাকা যে ওনার দিছে সেও প্রতারিত, তারপরে আমরাও প্রতারিত এই লোকের কাছে তাহলে আপনি গেছেন। প্রতারিত। আগে প্রতারিত এটা হয়েছে আমরা না তো আপনাদের আগে- সঙ্গে গিয়ে প্রতারিত হয়েছে? আমাদের সঙ্গে যায় প্রতারিত হয়েছে, একসঙ্গে প্রতারিত। আপনাদের টোটালে কত লক্ষ টাকা আর কি আপনাদের কাছে নিয়েছে? আমাদের 3 জনের কাছ থেকে নিচে হচ্ছে 14 লাখ করে। 14 লক্ষ কয় টাকা। ধাপে টাকা হ্যাঁ। নিয়েছে? কয় ধাপে? প্রথমে আপনার 10 লাখ টাকা নিয়ে স্ট্যাম্পে সই দিছে। আর প্লেনের টিকিট নেওয়ার সময় বাকি টাকাটা নিচ্ছে। পরিশোধ করে নিচ্ছে। জি। যে তাহলে আমরা দিয়ে আপনারা আমরা- তিনজন, আপনাদের সাথে যে যার মাধ্যমে গেছেন সেও প্রতারিত, সে আজকে এসেছে? না সে আসে না। কেন শেষে সে আসেনি? আপনার এখন হচ্ছে মূল দাবিটা বলেন। মূল দাবিটা বলেন। সংবাদ কারণটা কি? আমাদের সংবাদ সম্মেলনের কারণ হচ্ছে যাতে আমরা যেন টাকাটা ফেরত পাই। হ্যাঁ, এটাই আমাদের মূল উদ্দেশ্য। সেই টাকা আইনগত- ফেরত পাওয়ার জন্য কোনো আইনি প্রক্রিয়া আপনারা গেছেন কিনা এখন পর্যন্ত? জিডি বাদে? জিডি বাদে আমরা আইন কোনো পদক্ষেপ আমরা নিইনি, যাইও নাই। দিবেন কিনা? এখন মনে করেন যে আমরা এই জন্য যাই নাই, আপনার উনি বলছে আমার টাকা দিব, কিন্তু আমাকে অলরেডি 13 বার ডেট দিছে। এই মাসের ফেব্রুয়ারি 27 তারিখে আমার কিছু টাকা পেমেন্ট দেওয়ার কথা ছিল। এই 17 তারিখ, এই মাসের 17 তারিখে আমার কাছে কিছু পেমেন্ট দেওয়ার কথা ছিল। 17 তারিখ যাওয়ার পরে উনি আর মোবাইল ধরছে না, ওনার সাথে আর মোবাইলে যোগাযোগ করতে পারছি না। এখন কি চান? রিং হচ্ছে ঠিক আছে, ঠিক আছে। রিং হচ্ছে কিন্তু রিসিভ করছে না। আচ্ছা, বর্তমানে সর্বশেষ কি চান? এটা একটু বলেন। আমরা টাকা ফেরত আমাদের যে শুধু টাকা টাকা ফেরত চান, ওনার শাস্তি চান না। না, শাস্তি তো আর হওয়া লাগবে, কারণ আমার যে ঠক আছে এবং আরো লোকের এই ঠক কথা আছে। তো আর বলছেন না। যারা যা। টাকা ফেরত চাওয়ার সময় প্রতারকের কাছে যায়, এই কথা তো কিন্তু জি, জি, জি। আপনারা যার মাধ্যমে গেছেন, আমাদের তো সন্দেহ হচ্ছে যে সে যেহেতু আপনাদের সাথে এক কাতারে আজকে আসেনি, তার মানে এটাও একটা কৌশল কিনা যে দুজনে মিলে আপনাদের 3 জনের টাকা খেয়ে নিয়েছে। এটা সন্দেহ তো, আমরা সাংবাদিক, আমাদের সন্দেহ কাজ করে। সন্দেহ কাজ করতে পারে, কিন্তু আমাদের এটাই যে আমরা আমাদের যে টাকাগুলো দিছি সে টাকাগুলো ফেরত এবং তার শাস্তি দাবি করছি। এখন আমরা আসলে নিঃস্ব অবস্থায় আছি, কারণ আমরা ব্যাংকে কারণ আমরা তো বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে টাকা নিছি, কেউ কিস্তি নিছি, কেউ কোনো কিছু বিক্রি করছি, কেউ ধার নিছি, কেউ বিভিন্ন ভাবে টাকা ওনাকে দেওয়া হয়েছে। আপনার 3 জনের নাম পরিচয়টা দেন, বিশেষ করে। আমার নাম প্রণব কুমার সাহা। মোহাম্মদ আব্দুল আল মামুন। আমার নাম মোহাম্মদ আরিফ। আপনাদের বাসা? আপনাদের কার বাসা? আমার বাসা দুর্গাপুর থানা আড়াই। আমার বাসা 9টা কলেজ মোড়, কবা রাজশাহী। আমারও হোম ডিস্ট্রিক্ট হলো টাঙ্গাইল। আমি রাজশাহীতে প্রায় প্রণব কুমার সাহা। 18 বছর হয়ে গেছে, মানে 1.5 যুগ। রাজশাহীতে শালবাগানে আছি।